चुरा अंधेरा तेरी जलती ला, कतरा मिला जो तेरे दर पर से ओ मौला मौला। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস লাইফস্টাইল। আশা করি সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজকে চাঁদ রাত একদম সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। দিনটা অনেক সুন্দর, বেশি একটা রৌদ্র নেই, ওয়েদারটা অনেক সুন্দর আছে। আর আজকে তো বাড়ির প্রচণ্ড কাজ, কারণ এই কদিন শপিং নিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিলাম আর একদম ঘর বাড়ি গোছানো হয়নি। শপিংয়ের ব্যাগ এদিকে তো ওদিকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, আর এখন সব গোছাতে হবে। জানি না আজকে গোসল করতে কটা বাজবে। আর এদিকে এসে এটা হচ্ছে আমাদের আম বাগান। দেখো এদিকে গাছে সব আম ধরেছে, পরে তোমাদেরকে একদিন আম মাখা বা কোনো একটা ব্লগে দেখিয়ে দেবো। আর এখন নিচে যাব, গিয়ে দেখি আমার দ্বারা কি হয়। ঠিক আছে, অলরেডি দিদি আর মা কাজ করা শুরু করে দিয়েছে, আমার দ্বারা কি হয় দেখা যাক। তো চলো এবার নিচে যাওয়া যাক, নিচে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি ছাদ থেকে নিচে চলে এসেছি, আর দেখো এই জামা কাপড়ের কি অবস্থা, এগুলো সব ভাঁজ করে করে ওয়ার্ড্রপে দিতে হবে। আর এদিকে বই খাতার অবস্থা আরও খারাপ, আর এই দেয়াল আলমারি সব গোছাতে হবে। আর এদিকে দিদি কাজ করছে। তোর কি সব কমপ্লিট নাকি? কমপ্লিট হয়, তা স্বাভাবিক, প্রচণ্ড কাজ বাড়িতে আজকে। তো এখন কি কাজ করি চলো দেখা যাক। দিদি তো অলরেডি এগুলো গুছিয়ে ফেলেছে, আর আমি এই চুড়িগুলো এখন গোছাচ্ছি, কারণ আমার দ্বারা এগুলো একটু ভালোই হয়। এই চুড়িগুলো গুছিয়ে গুছিয়ে এবার রাখবো। তো চলো চুড়িগুলো গুছিয়ে গুছিয়ে রাখি। তো চুড়িগুলো তো সাজানো সব হয়ে গেছে, এবার আমি একটু ড্রেসিং টেবিলের আয়নাটা একটু মুছবো। তো চলো চলো এবার আয়নাটা মুছে নিই। এভাবে দেয়ালের বাড়ির কাজগুলো একটু মুছে নিচ্ছি। সাজা চলে এসেছি, কারণ এই যে টুনিবাবগুলো দেখছো, এগুলো একটু সাজাচ্ছি ছাদের দিকে। মানে চাঁদরাতে লাইটিং লাইটিং না হলে কিন্তু ভালো লাগে না। চাঁদরাতটা কেমন কি সাজাচ্ছি সেটা কিন্তু তোমাদের আমি রাত্রেবেলা মানে সন্ধ্যাবেলা দেখাবো যে কেমন সাজিয়েছি। তো এসে এই টুনিবাবগুলো ছাড়াচ্ছি, কারণ এগুলো সব একসাথে থেকে জড়িয়ে গেছে। আর তোমরা শুনতে পাচ্ছ সাইডে বিভিন্ন মসজিদে মাদ্রাসা আছে, এখানে যেখানে ঈদের নামাজ হয় সেখানে সব গজল হচ্ছে, শুনতে পাচ্ছ। রাত থেকে চলে এসেছি, আর বিকালে ওই টুনিবাব সেটিং করতে করতে এখন 6টা বাজে। আজকে রোজায় নেই, আমি আজকে রোজায় নেই। আর দেখো বাইরেটা প্রায় অন্ধকার হয়ে গিয়েছে, এখনও গোসল করিনি আমি, এবার গোসল করব। তো চলো গোসল করে এসে তোমার সাথে করে দেখা হচ্ছে। সবাইকে চাঁদ রাত মুবারক। এখন বাজে 6:30, আর আমি এই মাত্র গোসল করে এসেছি। আর এবার কি করব, এবারে মেহেদি নিয়ে বসে পড়বো, চাঁদ রাত স্পেশাল যেটা আর কি। তো চলো মেহেদি করা যাক। চলো তোমাদেরকে দেখায় যে টুনি বাল্বগুলো কেমন লাগছে সন্ধ্যাবেলাতে। এই দেখো আমিও মেহেন্দি করেছি দিদির মতো একদম সেম। ইচ্ছা আছে এটা আম্মুকেও করিয়ে দেবো, দেখি আগে আম্মু রাজি হয় কি, কারণ আম্মু সারাদিন অনেক কাজ টাজ করেছে, তো ওই জন্য আর কি। যদি আম্মুকে মেহেন্দিটা করায় চলে, এবার আম্মুকেই করিয়ে দেবো মেহেন্দিটা। এ দেখো আমাদের সেম সেম মেহেন্দি একদম কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু অনেকদিন আগে থেকে আমাদের প্ল্যানিং ছিল যে আমরা সেম মেহেন্দি করব। কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। দেখতে পাচ্ছ মেহেন্দিগুলো নিয়ে বসে পড়েছি, আর কালকে তো আমি হাতে এই হাতে করে রেখেছিলাম কালকে, কারণ আজকে অনেকটা চাপ হয়ে যাবে। এই যে হাতের ডিজাইনটা, এটা আমি আমার হাতে করেছি, দিদির হাতে এরকম সেম ডিজাইন করেছি, মার হাতে এরকম সেম ডিজাইনই করেছি। আর আজকে আবার সবার হাতে করে দেবো। তো চলো মেহেন্দি করা যাক। আর ব্যাকগ্রাউন্ডে শুনতেই পাচ্ছ তোমরা যে এক্ষুনি আমি গতটা ছেড়েছি টিভিতে। চলো মেহেন্দি করা যাক। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার দিদিরা আমার হাতের মেহেন্দি। আগেই তোমাদেরকে বলেছি যে আমরা সেম মেহেন্দি করেছিলাম। আর এই গোল শেপের মেহেন্দি কিন্তু খুব ভালো লাগে, মনে হয় সবসময় এরকম মেহেন্দি করে রাখি। কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর যা মেহেন্দি বাকি আছে এবার শুরু করবো। তো চলো পুরো মেহেন্দি শেষ করি। আর কি মেহেন্দি করছি তোমাদেরকে দেখাচ্ছি। মেহেন্দি করতে করতে একটু ব্রেক নিচ্ছি, আর এবার একটু এগরোল খাচ্ছি, এক্ষুনি আনা হয়েছে এগরোল। আর এই যে দিদির মেহেন্দি এতটা হয়েছে, এটাই শুরু করেছি, এটা হচ্ছে, এটা পুরোটা তোমাদেরকে দেখাবো, শেষ করে তারপর দেখাচ্ছি। এখন বাজে রাত 8টা, দিদির মেহেন্দি হয়ে গেছে। আম্মু এক্ষুনি বাড়ি এসছে, আম্মু গেছিলো মসলন্দপুর। ওকে বলেছিলাম যে আসার সময় একটু রজনীগন্ধা ফুল আনবে, কারণ প্রতিবার ঈদে আমি এই ফুলটা আনি আর কি, আমি আর দিদি একসাথে যাই।
আর এই ফুলটা ছাড়া ঈদটা একদম অসম্পূর্ণ আমার কাছে। আর আম্মু এই রজনীগন্ধার সাথে গোলাপগুলো এনেছে, এগুলো একদম আনএক্সপেক্টেড ছিল আর খুব ভালো লাগছিল গোলাপগুলো দেখতে। আমার হাতের এখনও একদিকে মেহেন্দি বাকি আর একদিকে হয়েছে, আর দিদির একটা হাতের মেহেন্দি কমপ্লিট হয়েছে, ওর অন্য একটা হাতে মেহেন্দিটা করাবো, আর আম্মুকে হয়তো একটু মেহেন্দি করিয়ে দেবো। আর তো চলো তোমরা দেখতে থাকো। ফুলদানিতে পানি নিয়ে চলে এসেছি, এই যে এবারে রজনীগন্ধার স্টিকগুলো এতে দিয়ে দেবো। কালকে সকালের মধ্যে বাকি যে কড়িগুলো আছে ওগুলো ফুটে যাবে আর বেশি গন্ধ বেরোবে এর থেকে। তো চলো এগুলো রেখে দিই। আর এখন তো মেহেন্দি করছি বারবার, এখন তো মেহেন্দি করতেই পারলাম না, এবার মেহেন্দি সত্যি এবার মেহেন্দি করবো। তো চলো মেহেন্দি করা যাক। এখনো দিদির হাতের এক সাইড মেহেন্দি বাকি, ওটা এখন করাবো। আর এই যে মেহেন্দিটা দেখছো এটা হচ্ছে একদম অর্গানিক মেহেন্দি, কোনো কেমিক্যাল ছাড়া। দিদি আরেকটা দিদির ফেসবুক পেজ থেকে নিয়েছে, আর কেমন কালার হয়েছে এটা হচ্ছে তার প্রমাণ। খুব সুন্দর একটা কালার এসছে। আর কেমন দিদির আরেক সাইডের হাতে মেহেন্দিটা করি চলো দেখাচ্ছি। এই হচ্ছে দিদির মেহেন্দি, দেখো অনেকটাই শুকিয়ে গেছে। আর এই যে হচ্ছে আমার মেহেন্দি, আমি এক্ষুনি করে নিয়েছি। আমি সিম্পলের মধ্যে একদম ডিজাইন করেছি। এই আর এই আমি তো আর করতে পারবো না বাহাত দিয়ে, ওই জন্য এই হচ্ছে আমার মেহেন্দি। আর এবার আম্মুকে যদি করে আম্মুকে করে দেবো, আর দিদি যদি আবার ওই হাতে করে তো দিদিকে আবার করে দেবো। তো চলো দেখি কে কী করে আবার। তারপর আমি আম্মুর হাতে এই মেহেন্দিটা করে দিলাম, একদম সিম্পল একটা মেহেন্দি। দিদির হাতে এই মেহেন্দিটা করছি, এই মেহেন্দিটা হচ্ছে শেষ। আর আম্মুর হাতে তোমাদেরকে দেখালাম, আম্মুর হাতেও করে দিয়েছি আবার। কেমন এই মেহেন্দিটা কেমন হয় লাস্টে সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো। দিদির হাতের এই মেহেন্দিটাও ডান, এটাও করে দিয়েছি এক্ষুনি। 12টা বেজে গিয়েছে, মেহেন্দি করতে করতে একদম 12টা বেজে গিয়েছে। তোমাদের সবাইকে ঈদ মুবারক। আর এই যে আম্মু, আম্মু ঈদ মুবারক করে দাও। দিদি আছে মানে ঈদ মুবারক। এই ছিল আজকে চাঁদরাতের ব্লগ, আশা করি সবার খুব ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা। আসছে এবার ঈদের ব্লগ।